প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। সুমির মতো আর কে কে আছো তোমরা, এই কথাটাই শুধু আমাকে বলবে। আজ দুপুরে আমি বাজারে গিয়েছিলাম। সুমি বাড়ির থেকে আমাকে বাজারে ফোন করে বলছে, মা আমার টক খেতে ইচ্ছে করছে। আমি বললাম, আরে আমি তো বাজারে, এখন তোকে আমি কি করে টক মাখা করে দেবো? দাঁড়া তাহলে, আমি বাজার থেকে এসেই তোকে টকটা মাখা করে দিচ্ছি। না মা, তুমি আগে বাড়িতে এসেই আমাকে টক মাখা করে দিয়ে যাও, তারপরেই তুমি বাজারে যাবে। আমার যে খুব টক খেতে ইচ্ছে করছে। এদিকে বাজারেও আমি কোনো টক মাখার দোকান খুঁজে পেলাম। সুমিকে আমি ফোন করে জানালাম, আজকে বাজারে কোনো টক মাখার দোকানই আসেনি। দোকান থেকে কোনো টক মাখা আমার জন্য আনতে হবে না মা, বাড়িতে পাকা টমেটো আছে, সেটাই সুন্দর করে মাখিয়ে আমাকে দাও। আমি জানি না তোমরা টমেটো কিভাবে খাও, কিন্তু পাকা টমেটো বাড়িতে দেখলেই আমার মনে হয় যে আমি কখন মাখা করে খাবো। আর এইসব মাখামাখি জিনিস না নিজে মাখিয়ে খেতে মোটেও ভাল লাগে না, কেউ মাখিয়ে দিলে টেস্ট একদম ডাবল হয়ে যায়। चलिए शुरू करते हैं। আরে কাকিমা, খুব তাড়াতাড়ি সুখবর আসতে বলে মনে হচ্ছে তো। प्यारी समझ गई। যাই হোক, সুমি মা হবে আর হৃদয় হবে মামা। गजब बेइज्जती है। সুমির মতো কেউ 12 ভাতেরই নেই গো কাকিমা। सही पकड़े हैं। ও আন্টি, তুমি যে দিদা হতে চলেছো আর তোমার মেয়ে মুখ পুড়ে মা হতে চলেছে আন্টি। বলেন কি?